কাকে চাও? নমস্কার, আমি ঈশা। আপনারা দেখছেন সময় ৩৬৫। হাতে আর মাত্র কয়েকটা মাস, তারপরেই কিন্তু বিধানসভা নির্বাচন। রাজ্যের সিংহাসনে কোনো নতুন দল বসবে নাকি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা সময়ের অপেক্ষা। কিন্তু রাজ্যে যে শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু পুরোপুরি মরিয়া নিজেদের যে ক্ষমতা রয়েছে সেটা কিন্তু মসনদে কায়েম রাখার জন্য। এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেসের যে ৭৩টা প্রকল্প, সেই প্রকল্প নিয়ে উন্নয়নের পাঁচালী বের করা হয়েছে। এবং সেই উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে তৃণমূল নেতৃত্বরা গিয়ে তাদের এলাকার অংশ ঘুরে দেখছেন এবং এলাকার মানুষজনের সাথে কথা বলে জানছেন যে তারা কি কি সমস্যায় রয়েছেন, কি কি পরিষেবা পাচ্ছেন না, বা কি কি পরিষেবা পাচ্ছেন সবকিছু আশ্বস্ত করছেন। যেসব পরিষেবা নেই সেই সব পরিষেবাগুলিও দেওয়ার জন্য আশ্বস্ত করছেন। আজ হুগলি তৃণমূল কংগ্রেসের দাপুটের নেতা সঞ্জয় ঘোষও কিন্তু নিজের এলাকা ঘুরে দেখছেন, পান্ডুয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন এবং জানছেন যে মানুষজন কি কি পরিষেবা পাচ্ছেন না। সেই চিত্রই তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা জানেন যে আপনাদের সিনিয়র মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করছে, দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য অমিত শাহ থেকে আরম্ভ করে সবাই চলে এসেছে। কালকে কালকে আপনার সব ফাইল টাইল চুরি করার জন্য এসে দেখেছেন তো, ইডি সিবিআই সব। তাই কি হলো, মমতা ব্যানার্জি হচ্ছে বাপের বেটি। 2026-এ তৃণমূল কংগ্রেস 250টা সিট নিয়ে আসবে এবং তারপরে মোদির গদি চলে যাবে, মোদি আর থাকবে না। আজকে আমরা বাংলায় আছি বলে, মমতা ব্যানার্জি আছে বলে আমাদের কে হিন্দু কে মুসলিমের উপর টর্চার নেই। এটা যদি ওরা চলে আসে, সেই আপনার ইউপিতে যেরকম নামাজ পড়তে দেয় না, মধ্যপ্রদেশে দেয় না, আসামে দেয় না, তাই তো। এবং তার সবথেকে বড় হচ্ছে আমরা বাঙালি, আমরা কি খাবো না খাবো আমরা ঠিক করবো বাঙালিরা, ওরা কি ঠিক করে দেবে? সে একটা প্যাটিস বিক্রি করতে এসে তাকেও লাথি মেরে ফেলে দেবে। হ্যাঁ, তার মানে এরা হচ্ছে বাংলায় ভারতবর্ষে সে জাতপাতের রাজনীতি করতে। আর দিদির ৭৩টা প্রকল্প আপনারা জানেন, এই রাস্তা থেকে আলোর ব্যবস্থা, আপনাদের স্কলারশিপ, মহাজন ভাতা, তারপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ল্যাপটপ, সবই, কন্যাশ্রী, খাদ্যশ্রী, আপনার ফ্রিতে রেশন। তারপরে সবচেয়ে বড় হচ্ছে গরিব মানুষরা যখন চিকিৎসার অভাবে মারা যেত, টাকার অভাবে, সে মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড করেছে 5 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করার জন্য। দিদিমণি তো মানুষের জন্য কাজ করছে। আজকে মমতা ব্যানার্জি আছে বলে আমরা সুরক্ষিত আছি। তুমি আছি কি সামনে বুধবার, তোমাকে আর যেতে লাগবে না। কাগজটা নিয়ে, ব্যাংকের বই নিয়ে যাবে অফিসে, আমি ম্যাডামকে বলে করে দেবো। তোমার আছি। হ্যাঁ, আচ্ছা, আশীর্বাদ করুন মমতা যেন আবার মুখ্যমন্ত্রী। আমার ছেলে মেয়ে বিয়ে করিনি, আমার বাড়ির দাদারা বিয়ে করে থাকে। আর আমার এই মমতাই হচ্ছে আমার ধর্ম, মমতাই হচ্ছে আমার কর্ম। বুধবার কন্যাশ্রী পাচ্ছ তো? দিদির কন্যাশ্রীর টাকা পাচ্ছ তো? লক্ষ্মীর ভান্ডার, আর হচ্ছে তোমার হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড আর ফ্রিতে রেশন পাচ্ছ তো? দিদির উন্নয়নে খুশি? দিদিকে ভোট দেবে তো? মুখ্যমন্ত্রীকে ভোট দেবে তো? এই যে এ মানবিক, দিদিমণি মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের কাছ থেকে ভাতা ওকে দেওয়া হয় এবং এরা এই পরিবারের সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সব সুযোগ পায়, এরা সব কিছুই পায়, তাই তো? দিদির কাজে খুশি তো আপনারা? উন্নয়নে খুশি তো? আচ্ছা, স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছে তো? আর হচ্ছে ওর নাম কি, রেশন ফ্রিতে ওই পাঁচালি দে। দিদিকে চতুর্থবারে মুখ্যমন্ত্রী চাইছেন তো? আর রাস্তাটা দেখে গেলাম, ওইটা আর এটা দেখে গেলাম। কাকে চাও? বলো, দিদিকে চাই, বলো। দিদিকে চাই, আবার কি?
তিয়াত্তরটা প্রকল্প উন্নয়নের পাশাপাশি সেগুলো মানুষ বলছে যে সাধারণ মানুষ ঘরে ঘরে পাচ্ছে, সে বিষয়ে কি বলবে? সাধারণ মানুষ ঘরে ঘরে পাচ্ছে এবং উপকৃত হচ্ছেন। আমরা বলবার আগেই তারা বলছে যে আমরা এই উপকার পাচ্ছি। এই তো ওই মাসে মাসে বসে কথা হচ্ছে। আচ্ছা, এই ইডি যে অভিযান চালিয়েছে তৃণমূল কার্যালয়ে, তা নিয়ে মুখ্যমন্ত্রী আজ বিক্ষোভ মিছিল ডেকেছে, তো সেটা নিয়ে কি বলবেন? ঠিক আছে, গণতান্ত্রিক রাজ্যে আমরা বাস করছি, কেন ইডির অফিসে মানে আইপ্যাকের অফিসে কেন ইডির হামলা হবে বলুন? এটা তো একটা প্রতিবাদ করার জিনিস, সেই জন্যই সবাই প্রতিবাদ করতে নেমেছে। আচ্ছা, গত দুদিন ধরে আপনি জায়গায় জায়গায় ঘুরছেন, বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করছেন, কিরকম সাড়া পাচ্ছেন, কি মনে? দারুণ সারা। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বললে সবাই বলছে দিদি দারুণ কাজ পেয়েছি, দিদির সঙ্গে আমরা আছি। দিদি আবার চতুর্থবারের মুখ্যমন্ত্রী, আমরা দুহাত ভরে দিদিকে ভোট দিয়ে আবার বাংলার চতুর্থবারের মুখ্যমন্ত্রী হিসেবে দিদিকে আমরা চাই। সাধারণ মানুষ কি সব প্রকল্পের সুবিধা পাচ্ছে? হ্যাঁ, সবাই বলছে। একটু একটু হয়তো মিসগাইড যেগুলো হয়েছে, ধরুন জমা দিয়েছে, প্রসেসিং এ চলছে দু একটা, 99.9 পাচ্ছে পুরো দিদির কাজ। আচ্ছা, গতকাল ইডি আইপ্যাকে ধারণা দিয়েছিল, তো সেক্ষেত্রে আজ স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে তৃণমূলের যে সাংসদরা রয়েছেন তারা ধর্ণায় বসেছিলেন। সেখানে আমরা দেখতে পেলাম যে দিল্লি পুলিশ মহিলা সাংসদ যারা ছিলেন তাদেরকেও টেনে হিচড়ে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছে, এই বিষয়ে কি বলবেন? এরা হচ্ছে নরখাদক। এই বিজেপি হচ্ছে নরখাদক, রাক্ষসের দল। এরা হচ্ছে রক্ত মাংস খেতে চেয়ে, এমপি এমএলএ মন্ত্রী বুঝছে না। বিরোধী ওদের বিরুদ্ধে গেলে যখন মারে, আর আমরা যদি বাংলা, আমরা এখনো তো ঢাক বাজাইনি, ঢোল বাজাইনি, আর কাশিও বাজাইনি, ঘন্টা বাজাইনি। এবং যখন আমরা শুরু করব হকি স্টিক নিয়ে দমদম দাওয়া যখন নেব, শুভেন্দুর বাবা পালানোর রাস্তা খুঁজে পাবে না, অমিত শাহর বাবা রাস্তা খুঁজে পাবে না। এটা বাংলা, এটা বাঙালিদের, এটা বাংলা। বাঙালি যেদিন খেপে যাবে, অমিত শাহর বাবা বাংলা কেন ভারত থেকে পালিয়ে চলবে, এটা চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। মমতা ব্যানার্জি যেমনটা বলেছেন যে ইডি এসেছিল তৃণমূলের তথ্য লুট করতে, সে বিষয়ে কি বলবেন? আরে চোর, বড় চোর। যে আমরা কোথায় প্রার্থী দেবে, ওরা প্রার্থী খুঁজে পাচ্ছে না, তো প্রার্থীর এইগুলো দেখে এরা চুরি করছে। আর অভিষেকের এত লক্ষ লক্ষ মানুষ মিছিল হয়ে গেছে, পুরো অমিত শাহ পাগল হয়ে গেছে। অমিত শাহর মধ্যে এখন অমিত শাহকে ওই মানকুণ্ডু হসপিটাল নেই, ওই রাঁচিতে ভর্তি করতে হবে। তাই ইডি কে লাগিয়েছে, সিডি কে লাগিয়েছে, সিবিআই কে লাগিয়েছে, চুরি করো, ক্যান্ডিডেট লিস্ট চুরি করো, ভোটার লিস্ট চুরি করো, এটাই এরা করতে চাইছে। সামনেই বিধানসভা নির্বাচন, কি প্ল্যান রয়েছে বিধানসভা? তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে 250টা সিট পাবে, 250-এর উপরে পাবে। অমিত শাহ টাক বাজাবে, বাঙালির মানুষেরা ওর টাকে চড় মারবে, বাংলার সাধারণ মানুষরা টাক বাজাবে অমিত শাহ। ও এত নোংরা, ভারতবর্ষে এরকম স্বরাষ্ট্রমন্ত্রী, নোংরা স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে জীবনে দেখতে পাইনি। সবথেকে চিটিংবাজ, বড় চোর, বড় মাফিয়া, সবথেকে বড় কথা হচ্ছে মার্ডার কেসের আসামি অমিত শাহ। 83 দিন জেল খেটেছে। ওই বিধানসভা ভোটের পরে ওর টাক বাজাবে, বাংলার পাবলিক আম জনতা মাথার চাটি মারবে। এটা মিলিয়ে নেবেন, 2026 আর 2 মাস বাকি আছে। আপনারা যেমনটা দেখতে পেলেন যে ইলসোবার এলাকার যে মানুষজন রয়েছে তারা কিন্তু সরকারি যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের পুরোপুরি সুবিধা পাচ্ছেন, এবং কিছু কিছু মানুষ যেসব কিছু কিছু প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এলাকার নেতৃত্ব কিন্তু পুরোপুরিভাবে আশ্বাস দিলেন যে সেই সমস্যার সমাধান হবে খুবই শীঘ্রই। এবং এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় মঞ্জিমার সাথে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 হুগলি।